মেয়েটা খুবই ভালো, এই যে এরকম এর বয়সী না? জি 7-8 বছর বয়স, একদম ছোট মেয়ে জীবিত একটু বুঝে ওঠে। তা সে মেয়েটা তো কোনো অপরাধ করিনি, কোনো অন্যায় করিনি, আরো হাসিয়ে খেলে ছিল মেয়েটা, একেবারে ছোট ছোট। আপনারা কি বলতো, আপনার সাথে কোনো স্মৃতি নাই? আপনি তো ওনার ইয়া হইতেন কি দাদি, দাদি কি বলতো আপনারা? আমার দাদি বলে ডাকতো, ও দাদি গোসল করবেন না, ও দাদি ভাত খাবেন না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, মাগুরার আসিয়া কেমন ছিল তার চরিত্র, সে সকলের সাথে কিভাবে ব্যবহার করত, সে কেমন ছিল, এই বিষয়ে অবশেষে মুখ খুললেন হিটু শেখের মা। প্রিয় দর্শক, সে এখন পর্যন্ত দুনিয়াতে না থাকলেও তার স্মৃতিগুলো এখনও সকলের সামনে, চোখের সামনে ভাসছে। প্রিয় দর্শক, এই বিষয়ে হিটু শেখের মাই অবশেষে কিছু তথ্য দিলেন, সে সকলের সাথে কিভাবে ব্যবহার করত, এই বিষয়টি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তাই আজকের এই ভিডিওটি সব কিছু মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। প্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়িয়ে একটি লাইক করে দেখতে থাকি সম্পূর্ণ ভিডিওটি। আসিয়ার কথা বলি, আসিয়ার তো আপনি দেখছেন, দেখছি কেমন ছিল মেয়েটা? মেয়েটা খুবই ভালো, এই যে এরকম এর বয়সী না? জি 7-8 বছর বয়স, একদম ছোট। মেয়ে জীবিত একটু বুঝে ওঠে। তা সে মেয়েটা তো কোনো অপরাধ করিনি, কোনো অন্যায় করিনি, আরো হাসিয়ে খেলে ছিল মেয়েটা, একেবারে ছোট ছোট। আপনারা কি বলতো, আপনার সাথে কোনো স্মৃতি নাই? আপনি তো ওনার ইয়া হইতেন কি দাদি, দাদি কি বলতো আপনারা? আমার দাদি বলে ডাকতো, ও দাদি গোসল করবেন না, ও দাদি ভাত খাবেন না, ও দাদি পানি আনবো। আবার তার মা ওইরকম কইতো, বুঝছেন না? আচ্ছা আচ্ছা, তার মা ওইরকম কইতো, মা ওই নাবেন না বলতে হিটুর বড়ে। হ্যাঁ আচ্ছা, এই পুকুরে গোসল করতো। আচ্ছা আচ্ছা, ওই বড় পুকুরে? হ্যাঁ, এই পুকুরে গোসল করতাম আমরা করি। আবার একবার গোসল করতো বোনের সাথে করে, আবার কয় মা ওই গোসল করবেন না, আমি গোসল করবো। ওর বোন কইতো কি যে এত বারে বারে গোসল করলি তো ঠান্ডা লেগে যাবে না। হামিদা বলতো, হামিদা বলতো। হামিদার কাছে শুয়াই রাখিছে, হামিদার কাছে শুইছে, উঠিছে, বইছে, ওই পরে ভাত নিয়ে খাইছে, ভাত দেছে। বৃহস্পতিবারের দিনকে আমি ভাত রান্না করেছি, 3টে ডিম রান্না করেছি, 2টে ডিম কাইটে 4 ভাগ করেছি, একটা ডিম কাইটে সজীব কাজে যাবে, সজীবের একটা ডিম ধরে দিয়ে দিছি। আর 2টে ডিম কাইটে আমি 4 ভাগ করেছি। ওই আসিয়া খাবে, হামিদা খাবে, আবার আমার জাইরও খাবে, আর হলো আমার এই পুতা ছেলে বড়টা খাবে। হ্যাঁ, এই জন্য আমি 4 ভাগ করে দিচ্ছি। আমি আসিয়ারে কইছি, হামিদারে বললাম যে হামিদারে তুই উঠে মনিরি মুখ হাত ধোয়াই ভাত নিয়ে দে। ও আবার ভাত এত কটা ভাত নিয়ে দেছে, ডিম অর্ধেক নিয়ে দেছে, ওই চৌকির পর বসে খাইছে। আমি আবার হামিদার বললাম যে হামিদারে ঘরে না দিয়ে তুই এই বারান্দায় ঠান্ডায় দিয়ে মনি বসে খাক। তা না শুনে ও চৌকির পরে দেছে, তাহলে দিকে জানে খুশি সানে খাবাক। তাই খাওয়াইয়ে খাইছে, খাওয়াই ঠাই থুয়ে খাইছে। আবার বারান্দার এরকম সিঁড়ি এরকম আসে হাত ধুইছে, আমাদের এই বারান্দাতে হাত ধুইছে, গিলাসে পানি দিয়ে হাতও ধুইছে। দিলে আমি কইছি যে হ্যাঁ আসি আব্বা ই কো থাল কো, ভাতের থাল কো, বললে যে আফা আনতিছে। সেই সময় ওর আপু নিয়ে থাল নিয়ে আমার রান্না করে থুইল। তখন ও আইতে ঘরে গেল। সেই সময়টুক ওইটুক কথাই আমি পাইছি বাবা, আর কথা আমি পাইনি। তারপরে তো আমি বিদ্যুৎ দিতে চলে গেছি ওই ভাইনার মোড়ে, কলেজের সামনে আমার বিদ্যুৎ, সেখানে বিদ্যুৎ বিল দিতে গেছিলাম। আচ্ছা আচ্ছা, বিদ্যুৎ বিল আপনি দেন? হ্যাঁ আমি দিই। আচ্ছা, দিয়ে 9টার সময় আমি গেছি, এই পথ হাইটে গেছি, মনে কর ভাইনার মোড়ের কাছেই, এইখানে রোজা থেকে হাইটে গেছি, হাইটে আইছি। আসার পরে ওই পথে, এই পথে বাড়ি আছে এই বাগিচের মধ্যে, ওই হাতক আছে সাহতকে একটা মহিলা বলতিছে যে হিটুর মারে, আমি যে হিটুর মা তা কি তা কছে গে তুগার বাড়িতে আগুন ধরে গেছে, আগুন ধরে গেছে। তা আমি যে কি আগুন ধরে গেলে, আমি তো সকালে রান্ধে বেড়ে থোয়ালাম, তা আগুন কিরাম ধরলো। এইটা মনে করে আমি হন্তে তাড়াতাড়ি চলে আসি, আসে দেখে যে এই কাহিনী করে ওকে নিয়ে হাসপাতালে চলে গেছে। ওই বাড়ির মুরব্বী আর আমার বিটারবো, আবার ওই বাড়ি বিটারবো কোলে করে আইনে মাথায় পানি দেছে, তেল পানি দেছে। আমি আর কিছুই বলতে পারবো না।
আচ্ছা আমি আর কথা কিছুই বলবো। জানি এই না। যে ওর সাথে এরকম অত্যাচার করছে, আওয়াজ করছে মেয়েটা, বাইরের লোকে না শুনে নাই, রাত্রে আপনারা একটু শুনেন নাই, আওয়াজ পান নাই? রাত্রে আমি তো আওয়াজ পাইনি, আমি তো মুরব্বী মানুষ, আমি ওই যে খাইয়া দেয় শুয়েছি। আমি তো এই যে নাকি ওরা এখান থেকে অন্য জায়গায় নিয়ে দূরে কোথাও করছে কিনা, না, বা না। এগুলা খারাপ? না, কোনো জায়গাও যায়নি। আমি এলো ওই পাশে গুয়াল আর্ধেকে আর আর্ধেকে আমি থাকতাম। আর এলো ওই ঘর ওয়াল ঘরের মধ্যে হাজার ই করলেও আমি ঠিক পাবো না, হুম। হাজার ই করলেও আমি ঠিক পাবো না। আমি এইভাবে এলো আমি ঘুমাই যাই, আমি ঘুমালে কিচ্ছু ঠিক পাই এখন না। আমার আপনার কি আছে আত্মীয় স্বজন, ছেলেরা তো তাদের কৃতকর্মের জন্য যে চলে তাদের কর্মদোষে তারা ওই যে মরছে। ছেলের বউ আর এখানে আসার প্রশ্নই উঠে না। না, এই ছেলের না, না। নাতির বউ না, শেষ সম্পর্ক। হ্যাঁ, হুইটুর বউ জেলে, জি। এখন আপনার আছে কে? আমার এখনো বর্তমানে কেউ নেই, আপন কেউ নাই? আপন কেউ নেই। এলো সবই এলো নতুন নতুন বাড়ি করে কিনে কিনে সব বাড়ি করেছে বাইরের লোক? বাইরের লোকে। এই জায়গা আমার আপন আত্মীয় স্বজন কেউ নাই আমার। আপনার মেইন বাড়ি কোথায়? আমার মেয়ে বাপের বাড়ি হলো ফরিদপুর মধুখালী। আর এখানে কত বছর আগে আসছেন আপনি? এই জায়গা আছে বহু বছরে। জায়গা কয় করে ঠাই হয়েছেন? হ্যাঁ, হিটুর জন্ম এখানে? আমাদের বাড়ি হলো ওই পাড়া, হিটুর জন্ম কি এখানে? এইখানে। ওর বাবা বাড়ি এখানে। আচ্ছা আচ্ছা। আমি আরেকটা কথা, আপনি বেয়াদবি নিয়েন না। যদি এরকম সমস্যা থাকে, ইসলামে 4টা বিয়ে করার অনুমতি আছে। ওনার যদি এরকম এত, উনি আরো একটা দুইটা বিয়ে করতো, কিন্তু একটা ছোট মেয়েকে এই কথাটা তো বললো না, বললি পরে তো আমি ওরা আরো বিয়ে দিয়ে নিয়ে আসতাম। সেটাই তো আমার বিটার বই গোপন রাখিছে, আমি আর কি বলবো আপনার কাছে। কেমন যদি বলতেন একটু, কি গোপন? আমার তো বলার কোনো জায়গা নেই, আর আমি বলতেও পারতেছি না। আর আমার মানে অন্তরেতে খালি জ্বলিয়ে পুড়িয়ে ছায়া আছে মরিচির মতন। আজকে তো সব শেষ, সব শেষ। হেরাদের ফাঁসি শিওর 100%, 100%। আর সম্মান ইজ্জত মান সম্মান পুরো পৃথিবীতে চলে গেছে, ঘটনা নাই কোথাও। বিদেশ পর্যন্ত সব ভিডিও সব দেখাচ্ছে, সবই দেখতেছি। দেখে তো আমি সহ্য করতে পারতেছি না যে তোরা এই কাজটা করলি কি জন্য করতেছিলি, তুই আমার করতিস যে মা আমার এই তোমার এই বিটার বউ আমার ভালো লাগতেছে না, আমি আমার বিয়ে করব। আমি আবার তাও আমি ওরে বলেছিলাম যেমনই তোর যদি ভালো না লাগে তুই হলে একটা বিয়ে থাকা করে দূরে সরে যাস, দূরে যায় থাকে কিছুদিন থাকে, তারপর আমি বাড়ি তুলে নিয়ে আসবো। এ কথা আমার শুয়োরের বাচ্চার যাইরে আমি বলেছিলাম, তাও আমার কাছে বললো না। আর আমি মা হয়ে আর কি বলবো? এই যে ছেলের বউ নাতির বউ হামিদা কোনো সময় বলে নাই এই যে শ্বশুরের এরকম ব্যবহার ট্যাবহার? তো মার কাছে বলছে, আপনার কাছে কখনো বলে নাই? আমার কাছে বলিনি, কখনো বলে নাই না, আমার কাছে বলিনি, শাশুড়ির কাছে বলেছে। এখনই শুনতেছি যে আমার শাশুড়ির কাছে বলেছে। আপনার এখন ছেলে বড় জিজ্ঞেস করেন না, বল তুই কেন এগুলা গোপন করছস? আমার বিটার বোর কাছে ও শাশুড়ির কাছে বলেছে। হিটু শেখ বাইরের লোক, আপনার একটা মেয়ের সাথে এরকম করলে আপনি কি করতেন? আপনার মেয়ের সাথে যদি এরকম করতো বাইরের একটা, সহ্য করতে পারতাম না। ঠিক এই জিনিসটা চিন্তা করবেন, ওদের বিষয়টা মাথায় আনি না। ওরা যদি ওদের শাস্তি আইনগত ভাবে হবে, আপনি চিন্তা করেন আপনি কিভাবে বাঁচবেন, কিভাবে খাওয়া যায়, চলবে। আপনার তো আপনি কোনো এগুলো করানো নাই, আপনি যাতে কিভাবে বাঁচেন। ওদের শাস্তি দিবে আইনের পাবে, ওরা যে অন্যায় করছে দেবে, এটা যে সে অন্যায় না, আইনের কাছে আমি বলে দিছি যে আইনি যা করে তাই আমি মাইনে নেব, তার উপরে আমি কিছু করতে পারবো না। পারবো যাকে জিজ্ঞেস করি সেই বলে যে আমাদের 70 বছরের বয়সে, 60 বছরের বয়সে, কেউ বলে আমাদের 30 বছর বয়সে। এই ধরনের ঘটনা আমরা শুনি নাই, যেটা যে ঘটনা ঘটাইছে পুরো বাংলাদেশে পুরো সিসি করতেছে সবাই। সিসি তো বলবেই, এটা বলার কথা। এইটাই তো বলতেছি, আপনি নিজের হলে আপনি নিজে কি করতেন? আপনার তো এ করতেন। তবে এটা দিয়ে আপনার বাড়িঘর ভাঙাটা আপনারে ইয়া করাটা উচিত না। আপনার তো দোষ না, আপনি তো করেন নাই। এখন আপনি কিভাবে বাঁচবেন সেটা চিন্তা করেন, আপনি কিভাবে খাবেন, কিভাবে চলবেন, যদি 10 জনে যদি আমারে দেয় আমি ওই ভিটের পর থাকবো। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন। ভিডিওতে যে কথাগুলো শুনলেন, হিটু শেখের মায়ে যে কথাগুলো বলল আসিয়ার ব্যাপারে, আসলে ছোট্ট শিশু আসিয়া এমন একজন ভালো মনের মানুষ ছিল। সে ছোট কাল থেকেই সকলের সাথে সকলের হৃদয় জয় করেছিল। প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার কি মতামত? এই বিষয়ের উপর কোনো মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।